ফেসবুকে আমি আমার একটা চাচার উৎসাহ পেয়ে আইছিলাম এই প্ল্যাটফর্মে নিজের কথার দ্বারাই কিছু কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করি। আর সে চাচা আমাকে উৎসাহিত দিয়েছিল যে বা একটা মোবাইল আছে, যা পাস টুকটাক ভিডিও তৈরি কর। যদি তুই মানুষকে বোঝানোর জন্য কিছু ভালো ভিডিও উপহার করতে পারিস মানুষের মাঝে, তাহলে এখান থেকে অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করবি। তাই আমি আজ থেকে 17 থেকে 18 মাস আগে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। প্রথমত 1-2 মাস নিয়মিত ভিডিও ছাড়লাম, তাতে আমার ভিডিওর ভিউ খুব ভালো ছিল। অল্প দিনের মাঝেই 5,000 ফলোয়ার আমি অর্জন করেছিলাম। তারপরে আমার মোবাইলটি নষ্ট হয়ে যায়, তাতে আমার মোবাইলটি 18 দিন যাবৎ দোকানেই ছিল, যা মোবাইলটা আমি নিয়ে যাই কাজ করতে পারছিলাম না। তারপরে নিয়ে গেলাম, যাই আমার এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন ছিল। তারপরেও আবার কাজ করতে লাগলাম, কিন্তু আগের মতো আর ভিডিওর ভিউ আসতেছিল না। তারপরেও ধৈর্য হারা হয়নি। দিনে কোনো দিন 2টা, কোনো দিন 3টা, কোনো দিন 1টা, আবার কোনো দিন ভিডিও ছাড়তে পারতাম না। এই জন্যই নিজের কর্মে ব্যস্ত ছিলাম। তারপরেও এই প্ল্যাটফর্মে আমি নিজেই কিছু আনন্দিত পাই, এই জন্যই ভিডিওগুলো বানাই ভাই। আর যে লোকটা আমাকে উৎসাহিত দিয়েছিল এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, সে হলো আমার চাচা রানা 001। তার আইডির নাম। তার মোটামুটি আজ 90K ফলোয়ার। আল্লাহ দেখ তার আইডিটা আরও বড় হোক। সে রানাবাবু এখন মোটামুটি এখান থেকে ভালো ইনকাম করে। আল্লাহ দেখ আরও ইনকাম করুক। ভালো লাগলে আনাবাবু 001 এই আইডি যাবেন, ইনশাল্লাহ ভালোবাসা পাবেন। আর সে চাচার উৎসাহিতে আমিও কাজ করতে লাগলাম, কিন্তু আমি নিয়মিত কাজ করতে পারলাম না। এবং আমার মোবাইলটাও ভালো নয়। আমার মোবাইলটা আজ থেকে 3 বছর আগে কিনেছিলাম, দেশেরই ফোন, ওয়ালটন। অনেক দিন আগে কিনেছিলাম, সেটাও আমি নিজে একাই যাই, কারোতে পরামর্শ নিইনি যে কেমন একটা মোবাইল কিনলে ভালো, কোম্পানির মোবাইল কিনলে ভালো চলবে। তারপরেও আমি নিজে নিজে কেনার পর এই মোবাইলটা অনেক দিন যাবতই নষ্ট হয়, ভালো থাকে। এভাবে তারপরেও আমি নিজে উৎসাহিত হওয়ার জন্য ভিডিও তৈরি করি। নিজের কথা দিয়ে ভিডিও তৈরি করলে এই প্ল্যাটফর্মে অনেক এগিয়ে যাওয়া সম্ভব, এবং উৎসাহিত যেন হয় মানুষ ভিডিওগুলো দেখার পর।